সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে বিএনপির নেতার সংবাদ সম্মেলন। ফরিদপুরের ভাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপির অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দলের ভাঙ্গা উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ সজীব মাতুব্বর। রবিবার বিকাল 3:30টার সময় পশ্চিম হাসামদিয়ার এক অফিস কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পেশ করেন স্বেচ্ছাসেবক দলের ভাঙ্গা শাখার সদস্য সচিব মোহাম্মদ সজীব মাতুব্বর। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক হাদিউজ্জামান রাজু, ভাঙ্গা পৌর শাখার যুবদল নেতা ফারদিন হাসান উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের নেতা সাইদ মাহমুদ সজীব, ভাঙ্গা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাকিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মেহেদি, ভাঙ্গা কেএম কলেজ শাখার সভাপতি আবিদ শিকদার, সাংগঠনিক সম্পাদক আদনান আবির, জিয়া মঞ্চ দলের সদস্য সচিব শেখ আরাফাত, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। আমি সজীব মাতুব্বর, পিতা আবুল বাশার মাতুব্বর, সাং মধ্যপাড়া হাসামদিয়া, থানা ভাঙ্গা, জেলা ফরিদপুর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, ভাঙ্গা উপজেলা শাখা। এই মর্মে আপনাদের নিকট উপস্থাপন করতেছি যে গত 8/3/2025 তারিখ আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পাই যে ফরিদপুর জেলা ভাঙ্গা থানাধীন তুজরপুর গ্রামের মৃত শামসুদ্দিন আহমেদ এর পুত্র তারেক আহমেদ লিঙ্কন আমার ছবি ব্যানারে ব্যবহার করিয়া আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে একটি ভিডিও পোস্ট করে। তারেক আহমেদ লিঙ্কন তাহার ভিডিও এর মাধ্যমে জাতির নিকট উপস্থাপন করে যে 2024 সালে 5ই আগস্ট স্বৈরাচার সরকার পতনের হওয়ার পর তাহার সম্পত্তি আমি আমার রাজনৈতিক পরিচয় ব্যবহার করিয়া বেলায়েতগঞ্জের দখল বুঝিয়া দিয়েছি। প্রকৃতপক্ষে বেলায়েতগঞ্জের সাথে আমার পারিবারিক বা রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময় ফরিদপুর 4 আসনের সাবেক এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এর ক্ষমতা অপব্যবহার করিয়া তারেক আহমেদ লিঙ্কন এলাকার মধ্যে নানা ধরনের অপকর্ম করা সহ নিরীহ লোকজনদের সম্পত্তি জোরপূর্বক দখল করিয়াছে। তারেক আহমেদ লিঙ্কন এলাকার যে সকল নিরীহ লোকজনদের সম্পত্তি দখল করিয়া তার বিরুদ্ধে একাধিক কোর্টে মামলা মোকদ্দমা করিয়েছে, যা বর্তমান চলমান। কিন্তু গত 8/3/25 তারিখ লিঙ্কন এক মিথ্যা তথ্যের ও মিথ্যা কথার গাঁথুনি দিয়ে সংবাদ সম্মেলন করে আমার রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা সহ অসত্যের মাধ্যমে জাতির কাছে যে তথ্য উপস্থাপন করেছে তাহার সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং যাহার কোনো ভিত্তি নেই। অসত্য তথ্য জাতির কাছে প্রকাশ করে আমার মানহানি করেছে। তারেক আহমেদ লিঙ্কন এর এখন কার্যকলাপে উপর আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমার আকুল আবেদন এই যে তারেক আহমেদ লিঙ্কন এর সাথে আমার পারিবারিক ভাবে কোনো সম্পর্ক বা পারিবারিক ভাবে কোনো বিরোধিতা না থাকা সত্ত্বেও সে মিথ্যা ও বানোয়াট সহ কল্প কাহিনী সাজিয়ে এখন ভিডিও ফেসবুক প্রকাশ করে। উল্লেখ্য যে উক্ত তারেক আহমেদ লিঙ্কন উচ্ছৃঙ্খল ও অসামাজিক কার্যকলাপের সাথে লিপ্ত থাকা সহ নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়া মানসিকভাবে ভারসাম্যহীন হইয়া পড়িয়াছে। ইতিপূর্বে তারেক আহমেদ লিঙ্কন তাহার কুকীর্তির কারণে কারাভোগ করিয়াছে। উক্ত তারেক আহমেদ লিঙ্কন আমার বিরুদ্ধে যে সকল মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশের মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করায় লিঙ্কনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। উক্ত তারেক আহমেদ লিঙ্কন আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার ক্ষেত্রে উপরোক্ত মিথ্যা ও বানোয়াট কথাবার্তা বলা সহ এখন ভিডিও পোস্ট করে উক্ত লিঙ্কন যদি তাহা মিথ্যা ও বানোয়াট কথাবার্তা সত্যতা সকলের সামনে উন্মোচন না করে তাহলে তার সকল অনৈতিক কার্যকলাপ সকলের সামনে প্রকাশ করতে বাধ্য হব। ধন্যবাদ সকলকে।